এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন 100 ধারা 100 এর ডেফিনেশন আছে দি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দি বডি এক্সটেন্ডস আন্ডার দি রেস্ট্রিকশনস mentioned in the past proceeding section to the voluntary causing of death or of any other harm to the assailant if the offence which occasions the exercise of the rights is of any of the descriptions hereinafter enumerated, namely দেখুন, আমাদের কাছে প্রাইভেট ডিফেন্সের যে রাইট আছে সেটি ব্যবহার করতে গিয়ে যদি সামনের ব্যক্তির মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে কোন পরিস্থিতিতে আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স নিতে পারবেন এখানে 7টি পয়েন্টে তাকে ডেসক্রাইব করা হয়েছে। First, such an assault as may reasonably cause the apprehension that death will otherwise be the consequence of such assault. Second, such an assault as may reasonably cause the apprehension that grievous hurt will otherwise be the consequence of such assault. ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে আপনার কাছে এতটা সময় নেই যেখানে আপনি তাকে যদি না মারেন সে আপনাকে মেরে দেবে, মানে আপনার ডেথ হয়ে যাবে ইনস্ট্যান্টলি যদি আপনি তাকে হার্ম না করেন। তখন রাইট অফ প্রাইভেট ডিফেন্স আপনি নিতে পারবেন। সেকেন্ড পয়েন্টে গ্রিভিয়াস হার্টের ব্যাপারে বলা হয়েছে, মানে যদি কেউ আপনাকে গ্রিভিয়াস হার্ট করতে আসে আর আপনি নিজের আত্মরক্ষায় তাকে মারেন তখন তাকেও রাইট অফ প্রাইভেট ডিফেন্সই মানা হবে। থার্ড, অ্যান অ্যাসল্ট উইথ দি ইন্টেনশন অফ কমিটিং রেপ। যদি কেউ কারো উপর রেপ কমিট করতে চায় সে ছেলে হোক আর মেয়েই হোক, কারণ রেপ দুইজনের সাথেই হয়, ম্যানের সাথেও ওম্যানের সাথেও। দুইজনের ক্ষেত্রেই যদি রেপ করতে চায় আর নিজের আত্মরক্ষায় যদি সামনের ব্যক্তিকে মারে তখন তাকে রাইট অফ প্রাইভেট ডিফেন্সই মানা হবে। ফোর্থ, অ্যান অ্যাসল্ট with the intention of gratifying unnatural lust, মানে কোনো অপ্রাকৃতিক অপরাধ করা হচ্ছে তখন অপরাধীকে থামানোর জন্য যদি আপনি তাকে মারেন তখন তাকেও রাইট অফ প্রাইভেট ডিফেন্সই বলা হবে। ফিফথ, an assault with the intention of kidnapping, যদি আপনাকে কিডন্যাপিং করা হয় আর আত্মরক্ষায় আপনি তাকে মেরে দেন তখন তাকেও রাইট অফ প্রাইভেট ডিফেন্সই বলা হবে। সিক্সথ, an assault with the intention of wrongfully confining a person under circumstances which may reasonably cause him
to apprehend that he will be unable to have recourse to the public authorities for his release. কোনো ব্যক্তি যদি wrongfully কনফাইন করে বা আটকে রাখে আর সেই মুহূর্তে আপনি কোনো পাবলিক অথরিটিকে ইনফর্ম করতে পারছেন না এ বিষয়টি, তো তখন তাকে আপনি মারতে পারবেন। তখন তাকেও রাইট অফ প্রাইভেট ডিফেন্সই মানা হবে। 7th পয়েন্ট আছে, an act of throwing or administer acid or attempting to throw or administer acid which may reasonably cause the apprehension that grievous hurt will otherwise be the consequence of such act. যদি কেউ আপনার উপর অ্যাসিড ফেলার চেষ্টা করছে আর আপনার কাছে সেই মুহূর্তে কোনো অপশন নেই বা পর্যাপ্ত সময় নেই কাউকে জানানোর মতো, সেক্ষেত্রে আপনি যদি তাকে মারেন তখন তাকেও রাইট অফ প্রাইভেট ডিফেন্সই মানা হবে। এই যে 7টি পয়েন্ট আমরা জানলাম সেকশন 100-এর মধ্যে, এই 7টি পয়েন্টের মধ্যে যে কোনো একটিতে আপনি যদি কারো ডেথ কজ করে দেন তখন তাকে অপরাধ মানা হবে না, আপনি সেক্ষেত্রে বেঁচে যাবেন। এই ছিল আইপিসি সেকশন 100। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বা ধারা বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে, যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।